এই যে রাস্তার টার্নিংটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু সোজা এইখান থেকে রাস্তা ছিল, এইখান থেকে ওই যে বোট দেখতে পাচ্ছেন সামনে একটা, ওই বোট, ওই বোটের ওই সোজাসুজি কিন্তু রাস্তাটা বেরিয়ে গেছিল। সোনাই তুমি কি করছো? কই আঁশকুড়ি কোথায় তোমার? বাবা সত্যি যে আম পারলা। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পুরানো বাড়িতে। আজ অনেক দিন বাদে কিন্তু পুরানো বাড়িতে যাচ্ছি। আর সেই কবে গেছিলাম, অনেক দিন আগে একবার গেছিলাম, তারপরে কিন্তু আর যাওয়াই হয়নি। আর এদিকে আমাদের আম গাছের আমগুলো কিন্তু পেকে গেছে, ঠাকুরদা কিছুটা এনেছিল। আর এখন যে গাছে যে আমগুলো আছে সেগুলো কিন্তু সব পাখিরা খেয়ে নিচ্ছে আর সব পড়ে যাচ্ছে। সেই হিসেবে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে বাড়ির আমগুলো পেড়ে নিয়ে আসি, সাথে সাথে আমাদের গ্রামের পরিবেশ আর আমাদের পুরানো বাড়ি, আমাদের গ্রামটাও ঘুরে আপনাদের দেখাবো। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। নোনা জল ঢুকছে গেট দিয়ে। সামনে গেট আছে না? হ্যাঁ, নোনা জল ঢুকছে, দাও কাঁচের মতো পরিষ্কার জল। আর মাঠ আর দিয়ে যাবো বন্ধুরা, কারণ চারি সাইডে মেঘ করেছে আর এমনি বৃষ্টি হচ্ছিল। আর যদি আমরা মাটির রাস্তায় যাই তাহলে আমাদের গাড়িও যাবে না, পাও যাবে না। সে কারণে মাঠ কিন্তু বেশ শুকনো আছে, মাঠ দিয়ে যেতে হবে। মাঠ দিয়ে গেলেই আমাদের কষ্ট হবে না আর ঠিকঠাকভাবে ফিরেও আসা যাবে। আর চারি সাইডে মাঠে ঘাস হয়ে আছে, দেখুন চারি সাইডে শুধু ঘাস আর ঘাস। আর এই মাঠটা কিন্তু বন্ধুরা চাষ করা যায় না, কারণ এ সাইডে কিন্তু কোনো খালি নেই আর সেরকম পুকুরও নেই। আর এই সামনে কিন্তু নদী আছে রাস্তার ওপরে, যে কারণে এই মাঠগুলো চাষ হয় না। আর আমাদের ওখানে খাল আছে, বড় বড় পুকুর আছে, সেই কারণে আমাদের ওখানে কিন্তু ফসলটা দু ফসল হয়। আর এখানে বর্ষায় শুধু একটা ফসল পাওয়া যায়। আরও একটা স্পেশাল জিনিস, ওই যে এক লাইন তাল গাছের সারি আছে, তার পিছন দিকটাই ছিল আমাদের পুরানো বাড়ি। ওই যে ওই পাকা বাড়িটা, ওইটা ছিল আমাদের বাড়ি। পাকা বাড়িটা ছিল না, পরে বানানো হয়েছে। ছোট ঠাকুরটা বানিয়েছে, ছোট ঠাকুরটা যেহেতু ওখানে থাকে এখন, সেই কারণে ছোট ঠাকুরটাই বানিয়েছে। আর আগে ছিল আরো আগের দিকে বাড়িটা ছিল। যখন মানে বিয়ে হয়েছিল তখন দেখেছিলাম যে একটু আগের দিকে ছিল, ঠাকুরদা তখন ওই বাড়িতেই থাকতো। আর সামনে একটা বড় পুকুর ছিল, সেই পুকুর তো নদীর কোলে চলে গেছে। ভাঙন নেমে পুরো পুকুর নদীর ভিতরে চলে গেছে। ও ওই পুকুরের সামনে কি আরো গাছ টাছ ছিল? হ্যাঁ, অনেকটা গাছ ছিল, বড় রাস্তা ছিল, রাস্তা নিচে যে অনেকটা বড় জায়গা ছিল, সব ভেঙে চলে গেছে। সব ভেঙে চলে গেছে, এই সব গাঙে নিয়ে গেছে। সব গাহিনী কেন না? হ্যাঁ, সব গাঙে নিয়ে গেছে। তাহলে তুমি আজকে কি শ্বশুর বাবার বাড়িতে যাচ্ছ আম নামাতে? হ্যাঁ, আমি দেখি যাই, দেখি শ্বশুর আব্বার বাড়ি, যে কথা আম টাম নামি নেছিকে। আর দুটো আম গাছে কিন্তু বন্ধুরা অনেক আম হয়েছে, ঠাকুরদা বেশ অনেকটা নিয়ে গেছে। প্রচুর আম হয়েছে গাছে, অনেক আম আছে। বাড়ি যতই থাক না কেন, ঠাকুরদার বাড়ির সব একটা আলাদা ব্যাপার, কারণ ঠাকুরদা ঠাকুমা দেওয়া বা কিছু নেওয়া একটা স্পেশাল ব্যাপার থাকে। তাদের কাছ থেকে কিছু পেলে খুব ভালো লাগে। ঠাকুরদা বলে যে কোনটা চলো আম পাড়তে যাই, সেই সাথে সাথে বাড়ি আছে ঠিক আছে, সেগুলো লাগবে। এবং মোট কথা নিজের থাকলেও কি হবে, তাদের কাছ থেকে পাওয়া উপহারগুলো নিতেই হবে। এই যে ছোট্ট সোনা চাঁদের কোনা, তুমি কোথায় যাচ্ছ? বড় বাবার বাড়িতে? কি করতে যাচ্ছ? আম নামাতে যাচ্ছ? আম কিন্তু নামাবে তুমি, আর খাবো আমরা, তোমাকে দেবো না। কেমন হবে? ভালো হবে। চলো তাহলে ডান, তাহলে ঠিক আছে। এই গাছটা আজকে ছান মারা হবে বন্ধুরা। এই আমগুলো দেখতে ছোট কিন্তু এত সুন্দর স্বাদই, মানে দারুণ দারুণ স্বাদ, সেই স্বাদ, লাল টুকটুকে না বলো? এই যে গাছটা এখন প্রচুর আম আছে। আমার মা বলছিল না এই গাছের আম নিয়ে যাওয়া যাবে না সাইকেলে করে? এই গাছে যে আম আছে, অনেক আম আছে গো, দেখে মনে হচ্ছে পাতলা আছে, মনে হচ্ছে যখন পারবে তখন বুঝতে পারবো বেশ কতটা আম আছে। আর একটা আম গাছ কোথায় বলছিল? ওই যে এই গাছটা আরো বেশি আম। হ্যাঁ, এই গাছটাই বেশ আম অনেকটাই আছে। নারকেল গাছে দেখো কত ফুল এসছে, ছোট ছোট নারকেলও আছে, ডাব ওই যে কটা ডাব আছে, অনেক কটা আছে। এইদিকে এই গাছটাই কিন্তু ওঠা যাচ্ছে না বন্ধুরা, এই যে কারেন্টের তার গেছে, এর জন্য ভয়ে কিন্তু উঠতে পারে না কেউ। এই একটা নারকেল গাছ, ওইদিকে ওই একটা নারকেল গাছ, এদিকে নারকেল গাছ, আর এই যে পুকুরটা বহুত ভর্তি হয়ে গেছে, দেখেছো? কেউ না থাকলে এরকমই হয়। যদি কেউ থাকতো, জলটা পরিষ্কার থাকতো বা
মানে একটা চুনটুন মারার ব্যবহার থাকতো তাহলে জল ভালো থাকতো, কেউ থাকে না, না যার কারণে এরকম অবস্থা। চলো নদীর পাড় থেকে ঘুরে আমি আসি, সেটাই বলছিলাম, একসঙ্গে বললাম চলো। এখানে আসলে একটু নদীর পাড়টা দেখতে ইচ্ছে করে, বেশ ভালো লাগে। আর এই যে ঠাকুরদার বাড়ির সামনে কিন্তু নদী। এখন তো ভরা কটাল। আজকে দ্বাদশী না কি একাদশী? দ্বাদশী, দ্বাদশী কালকে একাদশী আছে। তা হবে কিন্তু এই যে আমাদের সুন্দরবনের, দেখো একটা বোট যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে। আর গ্রামের পরিবেশটা একবার দেখুন, অসাধারণ পরিবেশ। এই যে দেখো গাছ হয়ে গেছে এদিক থেকে বড় বড়, এরপরে কিন্তু এই ভাঙন কোনটা রক্ষা হবে। এইদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পুরো খাড়া হয়ে গেছিল, পরে কিন্তু এখানে বস্তায় ফেলে মাটি দেওয়া হয়েছিল, তারপরে বেড়ি দেওয়া। ওই বেড়ির মধ্যে কিন্তু ওই যে ফল, গাছের ফল রোপণ করা হয়েছিল, তা থেকেই গাছ হয়েছে। এই গাছগুলো হয়েছে বলেই রক্ষাটা হচ্ছে এই জায়গাটা। একটু বড় হলে আর ভাঙবে না, তখন চিন্তা থাকবে না। ওই বলার নেই, কত বড় গাছের জঙ্গল সব ভেঙে নদীতে বেরিয়ে গেল। নদীর এক কুল গড়ে এক কুল ভাঙে বলে না বন্ধুরা, ওই কুলটা গড়ছে আর এই কুলটা ভাঙছে, তাই না? অনেকটাই চলে গেছে, দেখো কতটা রাস্তা কোথায় ছিল, সেখান থেকে ভাঙতে ভাঙতে কোথায় গেছে। ওই যে গাছ দেখা যাচ্ছে, এই যে রাস্তার টার্নিংটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু সোজা এইখান থেকে রাস্তা ছিল, এইখান থেকে ওই যে বোট দেখতে পাচ্ছেন সামনে একটা, ওই বোটের ওই সোজাসুজি কিন্তু রাস্তাটা বেরিয়ে গেছিলো। আর তারপরে ওই যে কর্নার আমাদের লজের ঘাট, ওখানে কিন্তু আমরা মাছ ধরতে আসি, ওই লজের ঘাটের ওইখানে কিন্তু একটা মানে রাস্তা ছিল অনেক নদীর ভিতর দিয়ে, মানে এরকম জায়গা দিয়ে রাস্তা ছিল, সেইটা ভেঙে এখন সে লজের ঘাট ভেঙে কোথায় চলে গেছে, ফেঁসারির মধ্যে চলে গেছে। কতটা ঢুকে গিয়ে তারপরে কিভাবে গেছে। আর এই টার্নিংটা ঘুরলেই কিন্তু সুন্দরবনের সেই বিখ্যাত সজনেখালি অফিস, একদম ঘুরে এইভাবে ঘুরে যেতে হবে। ঘুরলেই বাঁদিকে। কাঁটা সাবধানে হাত দিও, খেজুর খেতে গিয়ে যেন কাঁটা খেও না। আর খেজুরি কাঁটা যদি একবার ফোটে তো বুঝতে পারবে, একদম লাগবে না, লাগবে না, জ্বলে যাবে। এই যে এখানে কয়েকটা খেজুর পেয়ে গেছে, বেশি একটা পাকেনি। ও তাই, এখন খেও না, আঠা। বাবা খেজুর পাড়ছে, যা সব পড়ে যাচ্ছে। আর একটু উপরের দিকে আসে, আরেকটা দাও। তিনজন আছে, তিনটা খাই, বেশি লোভ করে লাভ নেই। না তোমাকে দেবো না, খাই তো, বলছে আমি খাই তো। আমরা ওদিকে ঘুরতে গেলাম, আর আমাদের মামু কিন্তু আম পাড়ছে, ওই যে গাছের উপরে বসে বসে আম পাড়ছে। মামু পাকা আম পাচ্ছ? এই যে কতগুলো আম এক জায়গায়, আর আম গাছে কিন্তু যতটা দেখেছিলাম ততটা কিন্তু আর নেই। না আম শেষের পথে যায়। কি পরিমাণে আম হয়েছে বাবা, কিন্তু আমগুলো যদি পাখি খাওয়া যেত না। হ্যাঁ, বাড়িতে থাক না থাকলে কি করবে। সোনাই তুমি কি করছো? কই আঁশকুড়ি কোথায় তোমার? বাবা সত্যি যে আম পারলো। আর সোনাই দুষ্টুমি করছে না, সোনাই নাই সেই দুষ্টুমি করছো না। এই দেখো ডাল ছাড়া একটু নামিয়ে দিতে হবে, ভালো লাগছে। হ্যাঁ এসে না, এটা তোমার জন্য, এইটা দাদা দাদা দাদা। ঠাকুরদাও আম পাড়ছে। দুষ্টু ছেলে কি করে সব, ওরকম করে। শোনাই আমগুলো সব থেতো হয়ে যাবে। ঘরের চালের উপর উঠেছে অঙ্কুশের বাবা। তুমি আম সব পারো বুঝলে, পাশের বাড়ি দিয়ে যাব দিদিদেরকে ঠাকুমাদেরকে।
নাহলে পাখিতে সব তো খেয়ে নেবে। চারি সাইডে কালো মেঘ ছেয়ে আছে, মনে হচ্ছে খুব ভারীভাবে বৃষ্টি হবে। এই যে এই দিকটা বেশি মেঘ করেছে, পুরো কালো হয়ে আছে। এই যে বাবা, ও এই দেখো কতটা হবে? 10 কেজি হয়ে গেছে। নিচে চলে আসো। এই গাছে কত পরিমাণে আম ছিল বন্ধুরা, সব আম কিন্তু নামানো হয়ে গেছে। আর নিচে যা আম পড়েছিল সেইগুলো কিন্তু ব্যাগে ভরা কমপ্লিট। আর দেখুন এক ব্যাগ আম হয়েছে। আর সামনের গাছের যে আম নামানো হয়েছিল সে আম কুড়ানো চলছে এখন। আর সাথে সাথে বৃষ্টিও কিন্তু নেমে গেছে। কি গো, বৃষ্টিতে কি করবে? হুম, বৃষ্টি এসে গেল, যার কারণে আম পারলাম না। চারি সাইডে আম পড়ে আছে, সেগুলো মোটামুটি 2 ব্যাগ আম হয়েছে। হ্যাঁ দুবার হয়েছে। আর দিতে হবে বুঝলে, দিদিদের দিয়ে যেতে হবে আর ওই ঠাকুমাদের দিয়ে যেতে হবে। হুম, তো আমি কি করবো না? এই স্বপ্নকে দিতে পারতে। হ্যাঁ ডাকো, একটু ব্যাগ নিয়ে আসতে বলো। দাও ডাকছি। আর মৌসুম পুরা অসাম, দেখুন কি সুন্দর ওয়েদার। আর এই ওয়েদারের মধ্যে আম পাড়া, আম কুড়ানো, ওফ, একটা অনবদ্য ব্যাপার, তাই না? হ্যাঁ প্রায় সবটা কোরানো হয়ে গেছে। এই যে আর একটা মাছ ধরে কটা আছে, আর সব কিন্তু সব হয়ে গেছে কুড়ানো। ও মা, মাম্পি দিদি ওইগুলো দিচ্ছে? তাহলে ওই আমার ওই জেঠিমাদের ডাকো। এটা পাশের বাড়ি দিদির দেওয়া হচ্ছে। এই ছোট কর্তা, তুমি আম তো নিয়ে বেঁকে যাচ্ছ। এদি, ওই যে পাঠাই দিলাম ওই। এ স্বপ্না, স্বপ্না, এদিকে একটু আয়, ব্যাগ নিয়ে আয়, একটা ব্যাগ নিয়ে আয়, একটা ব্যাগ নিয়ে আয়। এত পরিমাণে আম নামানো হয়েছে বন্ধুরা, যে এই আম কিন্তু একসঙ্গে যদি সব পেকে যায় কটা খাবো। তাই সবাইকে আর কি ভাগযোগ করে দেওয়া হচ্ছে। আর এদিকে আমার বান্ধবী, এদিকে পম্পা। এই বৃষ্টিতে ভিজিস কেন? পম্পা ভিজো না, তুমি একটা ছাতা নাও। দারুণ দেখাচ্ছে গো, চারি সাইডে ঝুমঝুমে রোদ, তার মাঝখানে বৃষ্টি, তার মাঝখানে আমরা আম নিয়ে বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি এই আমগুলো ঠাকুরদা বারবার বলছে ওই বাড়িতে থাকি না, ওই বাড়িতে থাকি না, আমগুলো নামাতে হবে, আমগুলো নামাতে হবে। আর আজকে সকালবেলা মা বললো চলো দিন দেখি বাবু শোনা, আজকে কি আমগুলো সব নামিয়ে নিয়েছি, ঠাকুরদা তো আর বাড়ি থাকতে দিচ্ছে না। তো সবাই মিলে সকাল সকাল চলে গেলাম আম নামাতে। আর এদিকে বড় এক ব্যাগ আম হয়েছে, আর ওদিকে ছোট এক ব্যাগ। মামু তো ভার খুঁজে হয়ে গেছে, মামু নাকি ভাল লাগছে না। ওই এমনি বলেছি, তুই যে বললে ভার নেই একদম। আর খুঁজে হয়ে গেছে, হাঁটতে পারছে না। আমরা চলে এলাম বাড়িতে আমের ব্যাগ নিয়ে। কেমন ভার মা? অনেকটা ভার, একদম ভার নেই, হাঁটতে পারছি না, ভার নেই, হাঁটতে পারছি না। তো বেশ অনেকটাই আম হয়েছে। আর এই আম নেশা হয়েছে, এই আম তো সব খেয়ে পারবো না, এখন সবাইকে দিতে হবে ডেকে ডেকে। দিদি আছে, পিসিরা আছে, সবাইকে দিতে হবে। আর যতটুকু থাকবে ততটুকু আমাদের পেট ভোজন হবে। ওদিকে কিন্তু বিয়ের ঢাকঢোল ভেজে গেল। দুপুর দুপুর শুরু হয়েছে, বিকালে যাবে বিয়ে করতে, দুপুরবেলা থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ তাই তো হবে, একবারই বিয়ে করে বারবার বিয়ে হবে নাকি? না তো ওরা বাজবে না, এসে একটু বাজনা বাজনা হ্যাঁ ওরা যে এসছে ওরা তো জানান দেবে হ্যাঁ যে আমরা এসে গেছি, এসে গেছি। যে বউ আনতে যাবো আমরা। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু বন্ধুরা আমরা বেরিয়েছি বালতি নিয়ে, আমাদের গরু জল দিতে। আমাদের মানে সোনামা আছে, সোনামার কাছে। সোনামা কিন্তু একটু বৃষ্টি খেয়ে যায়, মানে আমরা বুঝতে পারিনি, ওভাবে গেলাম আর মনে করলাম খুব তাড়াতাড়ি চলে আসবো, আসতে পারিনি। আরে যে এখন যে বৃষ্টি খেয়েছে কোনো অসুবিধা নেই, কারণ এতদিন যা গরম পড়েছে সেই গরম কাটিয়ে একটু বৃষ্টির জল পড়েছে গায়ে, এটা অন্তত ভালো হয়েছে। আরে হলেও খুব ছোট্ট তো, ওই জন্য একটু চিন্তা হয়। মা গেছে জল আনতে, আমি আসলাম আমাদের সোনামার কাছে। দেখি সোনামা কাদা ছাই মেখে কি হয়েছে, আমি এই ভয়টা পাচ্ছিলাম। ভূত হয়ে গেছে। দেখো এর অবস্থা কি, এই বালতির জল নিয়ে ধুতে হবে। ঠান্ডা লাগছে গো। দেখো এত মাঠে ঘাস আছে, এই জায়গাটাই মানে খালি, সেখানেই ও ছিল। ও মা, হ্যাঁ জল অনেক দূর থেকে আনতে হচ্ছে না? হ্যাঁ, জল অনেক দূর থেকে আনতে হচ্ছে। এই এক বালতি জলে তো হয়ে যাবে এখন মনে হচ্ছে। বৃষ্টি হলো সেরকম রোদ্দুর পড়িনি তো, হ্যাঁ কম জল খাবে ওখানে। চলো চলো, তুমি জল খাবে? চলো।
ও জল খেতে শিখিনি এখন। আর আগে থেকে একটু হাঁটতে পারছে না। হ্যাঁ এই বাসিটা বন্ধুরা হয়েছিল তখন একটু হাঁটতে পারছিল না, 2-3 দিন পর্যন্ত মা তেল টেনে 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 পা একটু ঠিক করেছে, তারপরে একটু একটু করে হাঁটতে পারছে। আর জল খাবে না মা। গা ধোবে না, দেখো তো মা, হ্যাঁ বাচ্চাদের মতো। ওরে মা, ফুলি ডাল চুরি হচ্ছে বলো? ফুলি ডাল চুরি করে দেখি, চুরি করলি না ভালো হয়, তা চুরি করবে। তোমার ডাল লাগবে ভেঙে নাও না, দাঁড়িতে হবে না। নিয়ে নেবো হুম। না গো, আর বছর তুমি মন থেকে দাওনি, ওই জন্য হয়নি। আর এই বছর চুরি করে নিচ্ছে, দেখি হয় কিনা। এখন তার টামপুরি আমার দেখো, তোর থামার কাছে রাখবে। এই দেখো কতটা আম হয়েছে এইখানে। এ ঝুরি আম। থলি থলি আম। হ্যাঁ গোলাপি রঙের জবা বন্ধুরা নিয়েছি এই যে, আর এখন ও বেল ফুল, এখানে বেল ফুল গাছ আছে। 2 রকম ফুল তো নিলাম, আরও একটা ফুল আছে ওই যে, এখন ওই ফুল নেওয়া হবে। কি বল ওটা? ওটা কি বলে? ওই টগর, বড় টগর। হ্যাঁ বড় টগর, ছোট টগর আমাদের বাড়ি আছে। চলো। একটা বড় টগর নেবো। ঠাকুমার ঝিঙে মাথা ধরার মতো হয়ে গেছে তো। কাকিমার না, এখন ঠাম্মার। কাকিমা নেই বাড়িতে। আমি ঠাকুমা বললাম, ও আচ্ছা, আমি শুনতে ভুল করেছি। মাথা ধরে গেছে গো। হ্যাঁ তোমার কাকু লাগিয়ে গেছে। হ্যাঁ, মাথাটা দারুণ হয়েছে। আর ওল গাছ সব বেরিয়ে গেছে। এই একটা দেখো, বেরোচ্ছে। ঢেকেছিল নাড়া দিয়ে একদম তো বউ মতো করে ঢাকা ছিল। ওরা মা, ওটা দা দাও না, দা দা না হলে ওই এই ডাল কাটা যাবে না। এই টগর ফুলটা পম্পা, ফুলের ডাল একটা নেবো ছোট্ট দিদি। বুঝলে পম্পা, টগর ফুলটা কিন্তু খুব সুন্দর জায়গায় হয়েছে। হ্যাঁ এখানে লাগিয়েছে কাকি। আর ফুল হলে তো পুরো সাদা। তুমি দেখো কি সুন্দর ফুল হয়েছে, দেখো। এই ফুলগুলো এখনো ফুটিনি গো। এক কাজে 2 কাজ করলাম, এদিকে গরু জল দিলাম, গরু নাড়লাম, আর এই যে ফুলের ডাল নিলাম। এখন দেখি কটা হয়। আর কাকুদের বাগানটা পুরো স্বচ্ছ, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। অনেকগুলো তো ফুলের ডাল নিয়ে আসলাম, কোথায় কিন্তু দেবো বলো তো? এটা এখানে আছে, তাহলে এই সাদা একটা এখানে দিই। দাও। টগর দিচ্ছ? হ্যাঁ বড় টগর, ওই সাইডে ছোট, এই সাইডে বড়। এখানে হলে ভালো লাগবে গো। দারুণ হবে। এই দেখো, থাক এই মাঝখানে দিই। হ্যাঁ এখানেই দাও না। এখন হয় আট চেপে দাও ওই সাইডে। না গো, বাগানের এই সাইডে বেশি চাপলে হবে না। তো ভালো করে ঢুকিয়ে দাও তাহলে। সুন্দর জায়গা হবে ওখানে এটা। এখন হলে হয়, হুম। দিলাম তো আশায়, এখন যদি না হয় তাহলে আর কিছু করার নেই। আর হলে তো আর হয়। বাকিগুলো কোথায় রোপণ করবে? বাকিগুলো দেখি এই এখান দিয়ে সবগুলো দেবো। সবগুলো এখান দিয়ে, এই জবাগুলো এখান দিয়ে লাগাবে? লাগাই ভালো লাগবে হলে। আর গোলাপি রঙের জবা তো আমাদের বাড়ি ছিল না, এই যে মাঝে মাঝে সাদা ফুল গাছে গোলাপি হয়, আর ঠাকুমা বাড়ি থেকে এনেছিলাম আগের বার, হয়নি। ওদিকে চেপে দাও, ওদিকে চেপে দাও। না না, এই যে গাছ আছে না, গাছগুলো সরাসরি দেবো। ওই সাইডের গাছে 2-1 করে ফুল হচ্ছে, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে বলো তো। দারুণ দারুণ। আমি তো এখানে দেবো, আর ওইগুলো ওখানে দেবো, তাহলে ঘরের দিকে গন্ধ যাবে। এটা তাড়াতাড়ি হয়ে যাবে, গড়ায় শিকড় আছে না, এই যে আর জল পেলেই হু করে বাড়বে। কোথায় ঢুকছো তুমি? এখানে একটা দিন, ড্রাগন গাছগুলো আছে ওখানে দেবে। এটা বেশি বড় হবে না, ছোট ছোট থাকবে। দাও, হলে তো ভালো। এটা ওরকম ভাবে রোপণ করছো কেন? ওই শিকড় আছে বলে? হ্যাঁ, গাছ ছেড়ে ছেড়ে এখান দিয়ে হয়ে যাবে। এটা এখানে রোপণ করবে? এই ব্যালেন্স কাটি দিচ্ছি। দিয়ে দাও। ঝিঙে কুচি তো লাঠি চাইছে, লাঠি দেওয়া হবে। লাঠি না দিলে ওরা উঠতে পারবে না। এই যে দেখো লতিয়ে যাচ্ছে। ব্যবস্থা করতে হবে ওদের। আমাদের ওরকম মাচা করবে, করলে ভালো হয়। মাচা করেছে দেখছো কাকু কি সুন্দর দেখাচ্ছে। দারুণ লাগছে। চারি সাইডে যা রোপণ করা ছিল সব কিন্তু ঠিকঠাক বেরিয়ে গেছে। আর ওই একটা তরমুজ গাছ হয়েছে ওই যে। একটা? হ্যাঁ একটা হয়েছে। একটাই হোক, যদি ফল হয় তাহলে ভালো। বড় হয়ে গেছে। হুম। সেদিন দেখলাম একটু একটু, এখন দেখছি এরকম বড় বড় হয়ে গেছে।
আর আজকে কি নিরামিষ খাবার দাবার আজকে আবার? হ্যাঁ আজকে বারে কি শনিবার? হ্যাঁ শনিবার। ওই জন্য নিরামিষ। এই দেখো বাগানে এইগুলো তুলে ফেলে তো এই ধান গাছ বড় বড় হয়ে যাবে আর কচু গাছ বাড়বে না। পরিষ্কার করতে হবে ইমিডিয়েট। হ্যাঁ অজস্র ধান গাছ বেরিয়েছে। ধান গাছ রুলে হয় না, আর যে আজবা কি করে হয় আমি বুঝতে পারলাম না। হয়, যার যত্ন কম সে বেশি মানে আঁকড়ে ধরার চেষ্টা করে, আর যার যত্ন বেশি সে ছেড়ে দেওয়ার চেষ্টা করে, মানে মরে যাওয়ার চেষ্টা করে আর কি। এটাই নিয়ম। তো বন্ধুরা এখন চান দান করে খাওয়া দাওয়া করতে হবে, আর খাওয়া দাওয়া আজকেও নিরামিষ। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো চান দান করে। আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।